এই ঘরের মধ্যে মায় আব্বায় ফিতরা দিবার টেনশন নাই। দারর ঘরের মুরব্বী বেটিলা আসইন জাইন আত ফতাইতে পারইন না, সোয়াল করতে পারইন না। নবী যে ফরমাইতরা জাইন হইতে পারইন না, অভাব রে পেশ করতে পারইন না, তার মুসিবত রে হইতে পারইন না। শরমর কারণে, ইজ্জতর কারণে এক সময় আসিল, এখন নাই। নবীর বাসা হেও মিসকিন, সুবহানাল্লাহ। তার ঘরের মধ্যে তুমি খরচ আনিয়ে আসছো ঈদর খরচ 3 দিন আগে আনিয়ে আসছো, এক্সট্রা এডিশনাল খরচ করলাই, মাংস আনলাই, মুরগি আনলাই, মাছ আনলাই, পাপড়ও আনলাই, সবজি আনলাই, ফ্রুটসও আনলাই, ড্রাই ফ্রুটসও আনলাই, বাচ্চার কাপড় আনলাই, তার চশমা আনলাই, গড়ি আনলাই, জুতা আনলাই, সব তুমি আনিয়া দিলাই। এর বাদে বাচ্চারা যারা 500 টাকা চুল কাটিবার লাগে, কত দেয় মাতো না 500 টাকা। ইলা অনেক ঘর আছে, ঈদর লাগিন শপিং করলা, শিলচার গিয়া, বিগ বাজার গিয়া, মল গিয়া, বড় বড় মল গিয়া, সাগরিকাত গিয়া, বিটুত গিয়া, বড় বড় গাইড লইয়া ইলা কাপড়র। কিন্তু আল্লাহর বান্দে যাকাত আদায় করছেন না, ফিতরাও আদায় করছেন না। ফিতরা আদায় না করতে মানুষ আম পাইছে, দুস্থ হল, বুজুর্গ হল। জন্নতিকান অত আসান নাই, জান্নাতের রাস্তাটা অত ক্লিন নাই, অত মসৃণ নাই। 1250 টাকা দিয়া চুল কাটার বাদে এই যুবক ছেলে, মুসলমান যুবক ছেলেরা দেখলাম, শিয়াল চিনেন তো শিয়াল, তারা দেখতে আর বড় ভালো লাগে। ই যে মাথা দেখলাম, আমি বড় ডর হচ্ছে আমার দেখতে, যে কিছু ক্রিকেটার্স হলে এইরকমভাবে খাটিয়া, কিছু অ্যাক্টর্স হলে এইরকমভাবে খাটিয়া এমন বিগড়াইছেন ইতারে। আমার মনে হয় হলক করলে সব থেকে সুন্দর লাগে পুরা মাথা, অথবা এখন তো মেশিন আছে, জিরোত মারলে তোরা তোরা তাকে ভাল লাগে। আস্তা মাথা ওটা সুন্দরভাবে এক সমান থাকলে ভালো লাগে না, এখন তোরা মাথা পান। কিন্তু দেখলাম আমি পিছন দিকে ডর হরে আগলার থেকে সাইতে বোঝা যায় আর কি, হিয়ালোর মুখ বার পিছন দিক থেকে হিয়ালোর মুখ দেখা যায়। এক ভাই খাটিছেন EID, ঈদ লেখছেন পিছনে, চুল খাটিয়া ঈদ বেলে, আর এর বাদে মুবারক, নাউজুবিল্লাহ। মাতার ফিসে দিকিতা লেখা ঈদ মুবারক লেখা, কত বেলে 745 টাকা দিছেন, তাই গুগল পের মাধ্যমে, নাউজুবিল্লাহ। আমার বাইর ঘরের মধ্যে পেঁয়াজ নাই, অনেক ঘরের মধ্যে রসুন নাই, সন্দেশ বানারায় অনেক ঘরের মধ্যে মা বনিতে সন্দেশ বানাইতে পারছেন না। এখানে তেল নাই, ময়দাও নাই, আটাও নাই, সন্দেশ বানাইবার কোনো উপাদান নাই, চাউল এক্সট্রা চাউল ইলা নাই, চাউলের গুড়ি দিয়া সন্দেশ বানাইতা এই ব্যবস্থা ঘরের মধ্যে নাই, শাড়িও নাই, বাচ্চার কাপড় দিবার কোনো ইন্তজাম নাই। বাচ্চা জানে না তার বাবার অবস্থা বড় খারাপ, তার বাবার ঋণ আছে, ঋণের কারণে বাচ্চার ঈদের কাপড় দেওয়া যায় না। কিন্তু আল্লাহর বান্দা হলে ফুয়ারে দিতরা, যাও গো মা, যাও গো বাবা, 500 টাকা লইয়া চুল কাটা যাও। অনেক বাড়িন্তর মেয়ে হলরে বাবা হলে টেকা দিছেন ঈদের আগে বিউটি পার্লার গিয়া, ওগুর নাম হইন না প্লাক করা, বুড়ি তাকিয়া বুড়ি কাটা, না হজবিল্লাহ হোক না, বুড়ি কাটো মেকআপ করিয়া আইন। মুসলিম মেয়েরা শহরের মধ্যে অনেক অনেক ফ্যামিলি ইলা আছেন যারা শপিংয়ের মধ্যে গিয়া সুন্দর করে মেকআপ করিয়া আইন 2000-3000 টাকা এই দোকানদার দিয়া আইন। কিন্তু এই বাড়ির আম্মা এবং আব্বা গুরাবা ফোকারা মাসাকিনের লগে সম্পর্ক নাই, এই ঘরের মধ্যে সুকুন নাই, এই ঘরের মধ্যে শান্তি নাই। খেনে এই ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত নাই, এই ঘরের মধ্যে নামাজের কোনো গন্ধ নাই, এই ঘরের মধ্যে ইফতারের আগে দোয়া নাই, এই ঘরের মধ্যে সেহরি মতো সময় মতো উঠিয়া সেহরিও খাওয়া নাই। কিলা খাইতা এখন প্রায় প্রায় সেট হল মাত কেলা কথা রানি ভাই, অনেক সেট হল আসন আমার বা সাইদরানি। চা খাইতে সময় কিতার খাম, চা খাইতে সময় আর টুটোর খাম, চোখ মুজলে উইব, মাত কেলা করবা। এর লাগিন আমার বা সাইন মাত বন্ধ করেন আর জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। টাইম কয়টা হইছে? টাইম কয়টা হইছে? লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দুস্থ হল বুজুর্গ হল ওরকমভাবে সমাজের মধ্যে হতচ্ছাড়া কন্ট্রোলহীন আনকন্ট্রোলড অনেক কর্ম হল আমরা দ্বারা সংগঠিত ওর পরিবারের মধ্যে ওর সমাজের মধ্যে ওর ব্যবসার মধ্যে ওর বিভিন্ন লাইনে ওর। যাই হোক আমি খোয়াত আসলাম এই কন্ট্রোলনেস যদি আয় না আমরা কন্ট্রোল করতাম পারি না আমরা যদি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে আমরা সাহায্য করি না আমার পরিবারকে সাহায্য করি না আমার সমাজের সাহায্য করি না আমার নফসের সাহায্য করি না তাইলে আর হরগে হরতো আমরা এই সঠিক পথ দেখাইতো বাইয় হল দুস্থ বুজুর্গ আহবা। এই রমাদানের মধ্যে অনেক মানুষের মৌত হইছে না মাতন না মৌত হইছে না খাম শেষ না আর আরেক রমজান ভাইবানি মাতন না কেন দুস্থ হল বুজুর্গ হল ইবাদতের মাধ্যমে সঠিক সুন্নাহর কর্মর মাধ্যমে সুন্নাহ বিরোধী কর্মরে বিসর্জন দিয়া সুন্নতর বাউন্ডারির ভিতরে হামাইবার এখনই আমরা সময়। আমরা পারিবারিক লাইনেও আমরা সুকুন নাই ইতমিনান নাই মহব্বত নাই হয়ে গেছে নফরতের দুনিয়া লই লইছি খোকানা উজুবিল্লাহ মাত কেল হতরানি আমার চা খাওয়ার লগে আমার লগে আসেন চার লগে আমি আসিনি না খালি চার আপনি আমি লগে আসি তো দেখো গড়ের মধ্যে সুকুন নাই ঈদ সামনে রমজান শেষ হইবার পথে ঈদ সামনে রাখিয়া যে ব্যবহার আমরা গড়ের মানুষের লগে করিয়া সুকুন আইতো নাই ইতমিনান আইতো নাই মৌতর সময় কালিমা অত আসান নাই হওয়া সুন্দর মৌত হওয়া অত আসান নাই জান্নাত পাওয়া এত সহজলভ্য ব্যাপার নাই। শান্ত হইন তোরা আপনারা লড়িবা না জি কেল দেখো মা গরিব গড়ার ফ্যামিলির বউ আনছে আর্থিক অবস্থা দুর্বল ঈদর 3-4 দিন আগর মাতমাতিয়া আর্থিক অবস্থা দুর্বল। আমরা বর্তমান মুসলমান হলর পরিবার আর সমাজের নীতিমালা ওগুন হইয়ার যে আমরার উপরে গজব আইতো নানি ফিলিস্তিন জ্বলিত নানি শাসনতন্ত্র আত্মাকে হরিত নানি গজব আইতো নানি শিলাবৃষ্টি আইতো নানি ফ্লাড আইতো নানি হোক আছেন মাত্র 3 দিন আগর খবর হইল হায় হায় ও হরির ফুয়া যে বেটির মাতমাতিয়ার বিরুদ্ধে চরণ হতরা হরিয়ে তান ফুয়ার বউ ও বেটির ফুয়ার বউ আর তাই ব্যক্ত হররা একটু ভালো কাপড়ের ইন্তজাম এই মেয়ের সামনে হরিয়া দিসলা আর সেই বউয়ে শাশুড়িরে গিয়া হইতা মা তোমার ছেলে আমার কাপড় কিনিয়া দিস শাশুড়ি উঠিয়া জবাব দিলা মাতা খেয়াল করবা মুসলমান শাশুড়ি জবাব দিতরা তোমরা তো ফকিরর বংশর মানুষ ফকির তোমরা কোনো ইতা কাপড় ফিন্দিবার যোগ্যতা আছে না মুফতি সাহেব হল তাহলে মুফতি হুজুর আইতরা ফতোয়া দিবা আমি হইয়ার এন সমস্ত ইবাদত শেষ ফতোয়া হুজুরে আইলে দিবা আমার ভুল হইলে হুজুরে সংসদ এন ইবাদত শেষ রমজানের সারা ইবাদত শেষ দুষ্ট হল বুজুর্গ হল ই ফড়ির কিতাব দোষ আছে খুব আছে এমন কন্ডিশন আমরা রইল যে আমরা দিলেও তো নফরত হামাইল মুসলমান হলর মহব্বতুল্লাহ আল্লাহ ইতার নফরত তুমি মহব্বত দি বদলিয়া দেও রে বাবা তাই না হইতা আসিল আলহামদুলিল্লাহ
মনের মধ্যে শান্তি দিতা আসিল। বলে এখনই কেনার হইতা এখানে, এখন তো আমি তোমার মা, আমার ছেলে তোমারে দিছে, তোমার স্বামী তোমারে দিতা, কারণ এই মেয়ের এইরকম ভাবে সুন্দর কাপড় হয়তো পাইছই না, মাতকার কথা নেই, এইরকম ভাবে সুন্দর কাপড় পাইছই না, মনের মধ্যে সুকুন আইছে, শান্তি আইছে। আর পাইতা না এখানে গরিব যারা যারা গুরবতর মধ্যে দিন খাটায়, এরারে আল্লাহ আরো বালা বালা কাপড় খানি ফিন্দাই লয়, খাওয়াই লয়, সুবহানাল্লাহ। তাই জবাব দিলা, তোমরা ফকির মানুষ, বালা কিতা চিনবাই, বালা কিতা বুঝবাই। একজন শাশুড়ির তাকিয়া এই মাঠটা মাথা হইছে না, এটা কিন্তু আশাজনক নাই, এটা অত্যন্ত খারাপ জিনিস। আপনার শাশুড়ি খেয়াল করতে লাগবো। এই বউটা গরিব ঘর থেকে আনলাম, জীবনে যতদিন আমি আছি অথবা বউ আছে, আমি বুঝতে পারতাম না গরিব ঘরের মেয়ে করিয়া। সময়ে সময়ে অনেক খানাও হল, অনেক ঘরের মধ্যে আয় পড়িয়া হই কথা খা, বলে না আমি খাই না, বলে চিনোস নি খাইতে, খাইছিলে নাকি না, ইবাদত নষ্ট হইব, আল্লাহর লগর রাবে তার রব ছুটি যাইব, বিচ্ছিন্ন হয়ে যাইব, আপনার সম্পর্ক নষ্ট হড্ডা, এর প্রতি সিলা রহমি নষ্ট হতরা। ময়ূর গরর বাই, চাষার গরর বাই, ফুফুর গরর বাই গরিব হওয়ার কারণে দমকি দেরায়, বাদ মাতরায়, খাইসলেনি কোনো দিন, ফিন্দিসলেনি, দেখলেনি, সোয়া চাইসলেনি, তোর জিব্রা দিতা ফসলনি, হওয়ার লগে লগে আল্লাহ কাঠ করে দেয়, নাউজুবিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, কোটি কোটি টাকা ইনকাম হতরা, গরিব গরর মানুষ, লাগা গরর মানুষ, চাষার গরর ভাই, ফুফুর গরর ভাই ইন্তেকাল হওয়ার বাদেও এই সময় আমরা অনেক মুসলমান হল আসইন, ইগুর তলে খরচ করেন না, বেমার হওয়ার বাদে খরচ করেন না। ইতিহাস ফাউরি লাইন, দাদা এক সময় আমরা চাইছেন, দাদার আরেক ভাই এক সময় আমরা চাইছেন, এখন উচিত হইল গিয়ে ওটা এখন তলে পড়ছেন, ওটারে একটু হেল্প করতাম না। আজ মুসলমান জাতি খালি সংকুচিত মন, দিল হরুয়র, রাস্তাঘাট ছুটো ইয়ার, আগে হামাই তো বড় গাড়ি, এখন বাইকও হামায় না, দুই সাইডের রাস্তা, আস্তা বরাক বেলির নাম নাই। যত জায়গাত মুসলমান আছেন দেখবা সারা জায়গার মাত মাতিয়ার রাস্তা ছুটো, রাস্তা লইয়া বেজাল, বড় জায়গা লইয়া বেজাল নাই। এক বাইয়ে বেজাল মিঠাইতা হরিয়া গত 4-5 দিন আগর মাত মাতিয়ার মাত্র 1 জায়গা লইছেন, 6 জায়গা লম্বায় হইব ধরেন 30 থেকে 35 ফুট, 1 জায়গা 30 ফুট লইছেন 4.5 লাখ টাকা দিয়া, চূড়ান্ত ইন্টেরিয়র প্লেস গাঁওর ভিতরে। হইছেন ভাই সাহ, আমার তো ফত লাগে, ফত ছাড়া কোনো উপায় নাই। বলে না ফত দিতাম পারতাম নাই, বলে আমি টেকা দিব, বলে কত দিবাই, বলে আপনি যা হইবা তা লগে লগে দিলাইতাম। হইছেন 5 লাখ টাকা দিবে নি, বলে 4 লাখ দিব, বলে 4.5 লাখ দিস, ও 4.5 লাখ টাকা দিয়ে 1 জায়গা ইন্টেরিয়র প্লেস, যেটা জায়গাত এখনো খাটা 20-30 হাজার, ওটা জায়গার 4.5 লাখ টাকা দিছেন 1 জায়গা বার করতে। মুসলমান বাইর দিল, মায়া আইছে না, মাতকাল হতরানি ভাই, উন্নতি খান থেকে আইতো, আমরা পরিবারের সুকুন আইতো না, এই সমাজে শান্তি আসবে না, এই সোসাইটি শিলাবৃষ্টির থেকে বাঁচিত নয়, বন্যার থেকে বাঁচিত নয়, সুস্থ হল, বুজুর্গ হল। আমরা জিন্দগির মধ্যে এই সমস্ত অসাবধানতা এবং এই সমস্ত অস্বচ্ছতা চেঞ্জ না করা পর্যন্ত মানসিকভাবে, দৈহিকভাবে, ব্যক্তিগতভাবে দিমাগ লাগাইয়া যদি আমরা এই মুহূর্তে চেঞ্জ হই না, রিটার্ন হই না, কামব্যাক করি না ফৌরান, তাইলে অতি কম সময়ের ভিতরে পতন আমাদের অনিবার্য, সব দিক দিয়ে হোক না। আউযুবিল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ ফরমাইতরা যখন মক্কা বিজয় হইল, এই সূরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়কা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মৌতর ডেথ, মৃত্যুর সংবাদ লইয়া আইছিল। মানে এই সূরা আইছে মানে নবীজিয়ার বেশতিন জমিন তাহতা। আমার আল্লাহ তাআলার একটা স্পেশাল মেসেজ, যখন মক্কা বিজয় হয়
চতুর্দিকটা কি শত শত দল আইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদানিয়তর জয়গান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুরূদ শরীফ নাম মুবারক নকলয়া আর তাকবীরের ডঙ্কা বাজাইয়া বাজাইয়া শত শত দল আইয়া কালিমা পড়ে মুসলমান হইতে লাগলা। আমার আল্লাহ তাআলা ইসলাম আর মুসলমানের ভিতরে যখন মানুষ পরিপূর্ণভাবে ঢুকা শুরু করে দিল, আত্মসমর্পণকারীর সংখ্যা বাড়া শুরু করল। আমার আল্লাহ ফরমাইলা ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসিবে মুদত ওয়াল ফাত এবং বিজয়, ওর আইতার দেখবায় আন্নাসা মানুষ ইয়াদখুলুনা ঢুকিতেছে ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দিনে ঢুকিতেছে দলে দলে। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, সেই সূরা তদানীন্তন সময়ের জন্য নয়, আজকের জন্য শুধু নয়, কিয়ামত পর্যন্ত এই সূরা 100% সেট। সুবহানাল্লাহ। আইজও মানুষ ইসলামের দিকে দাবিত হোক, নবীর সুন্নাহ মোতাবেক জিন্দেগি হাঁটাও। এখনো দলে দলে মানুষে এই পতাকার তলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়ের কিয়র হারণে মুসলমানের আখলাক দেখি, মুসলমানের আমাল দেখিয়া আল্লাহ তাআলা তার অন্তর্দে বিজয় হরিয়া দিন। সুবহানাল্লাহ। আর এই বিজয়, এই ফতেহ দি মুরাদ লুতরা 9টা মুরাদ, এর মধ্যে একটা হইয়া মাত্র শেষ করিয়া 1 নম্বর হইল গিয়া যে ইনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামরে বুঝাইতরা ফতেহ দি বিজয় দি 1 নম্বর মুরাদ ফাতহু মক্কা, মক্কা বিজয়। সুবহানাল্লাহ। এটা গত হয়ে গেছে। আর অনেক বিজয়ের মাতি মাতি আইয়া মুফাসসিরিন কেরাম হলে ফরমাইতরা যে লাস্টে 9 নম্বরে একটা বিজয়ের মাতইন যে একটা আমরা বর্তমানে করাটা আবশ্যকীয়, আমরা বিজয়ী হইতাম, আমরা উইনার হইতাম এই কর্মের মাধ্যমে হইয়া যাইবা গেলে বলে কিতা কর্ম বলে এখন তসবিহরে বাড়াইতাম, তাহমিদরে বাড়াইতাম, ইস্তিগফারে বাড়াইতাম, তাওবারে বেশ করে বাড়াইতাম। তার মানে জিক্রুল্লাহর মাধ্যমে, তাহমিদের মাধ্যমে, তসবিহর মাধ্যমে, রিয়াজতর মাধ্যমে, আল্লাহর দরবার দুআর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হইত। নৈকট্য লাভ হইতে হইতে কুরবত হাসিল হইতে হইতে এমন একটা জায়গা আছে আল্লাহর দ্বার পর্যন্ত নিয়ে পৌঁছাইলা। সুবহানাল্লাহ। এটা হইল মুমিনের মহাবিজয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা হওয়াত কোনো বাধা আছে না যে 8:30টার বাদ হইলে আমরা সুবহানাল্লাহ হইতাম না? এগুলো তো কোনো কমিটমেন্ট নাই। তো বড় করে সুবহানাল্লাহ। দুস্থল বুজুর্গল, একটা পর্যায়ে যখন আয় বান্দা আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বান্দা এবং আল্লাহর লগে যখন ফাসলা তৈরি হয়, জিকির না করার কারণে, তাহমিদ এবং তসবিহ আদায় না করার কারণে, তিলাওয়াত থেকে দূরে সরার কারণে আল্লাহর সঙ্গে বান্দা বান্দির দূরত্ব বেড়ে যায়। নাউজুবিল্লাহ। যখন বান্দা জিকির করে, যখন বান্দা আল্লাহর স্মরণ করে, তখন আল্লাহর কুরবত হাসিল হয়। আল্লাহর দ্বার বান্দা লইলায়, বান্দি আল্লাহর দ্বার লইলায়। এই আল্লাহর দ্বার লোয়ারে জি ও মাজার ও আল্লাহর দ্বার লোয়ারে মুফাসসিরিন কেরাম হলে একটা বিজয় হইতরা, মহাবিজয়। যখন আল্লাহ বান্দার দ্বার লয়, যত বেশি কুরবত হাসিল হয়, যত বেশি দ্বার লয়। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ قال النبي صلى الله تعالى عليه وسلم الذكر للقلب كالماء للسمك নবীজি ফরমাইন জিকির কলবের জন্য এমন মাছের জন্য পানি যেমন মাছের জন্য পানি যেমন জিকির কলবের জন্য এমন মাছের জন্য পানি যেমন মাছ যেমন পানি ছাড়া থাকা সম্ভব নয় তেমনি আমাদের কলব জিকির ছাড়াও থাকা সম্ভব নয় আল্লাহু আল্লাহ 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 যত বেশি আল্লাহর স্মরণ করিয়া আল্লাহর দ্বার মানুষে লইব বান্দা লইবা বান্দে লইবা মুফাসসিরিন কেরাম ফরমায় এটা বান্দা বান্দির এককভাবে একের জন্য মহাবিজয় সুবহান এর বাদে নবীজি ফরমাইতরা ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর উদাহরণ দিতরা যারা জিকির করে এবং যারা জিকির করে না তারা যেমন মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত যেমন জিন্দা এবং মুর্দা নাউযুবিল্লাহ মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা আল্লাহ 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 ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা সুতরাং হাবিব তোমাকে ইন্তেকালের পূর্বে ও নবীজি তুমি মারা যাওয়ার আগে চারটা ডিউটি তোমাকে আমি দেই কয় ডিউটি ও আয়েশা আয়েশা আম্মা জান আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মালি উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর হাবিব আমি যখনই আপনার দিকে তাকাই যখনই আপনার চোখের দিকে আমি তাকাই আপনার চেহারার দিকে আমি তাকাই ঠোঁটের দিকে আমি তাকাই যেন আমি বুঝি আপনি কি যেন শুধু পড়িতেছেন সুবহানাল্লাহ ও নবীজি ঠোঁট কেন আপনি নাড়ান ও মালি আমার যে কি হয়ে গেল আমরা হই না কিতা যেন ওইল রে বা মাতিনেন আয়েশা কইতরা মালি আমার যে কি হয়ে গেল উরিকা যখনই আপনার দিকে তাকাই তাতাহাররাক তখন খালি হরকত করে শাফাতাইকা আপনার দুই ঠোঁটে খালি লড়ে নবীজি ফরমাইলা ও আয়েশা তুমি কি জানো না আমার আল্লাহ তোমার আল্লাহ আমাকে ডিউটি দিয়েছেন চারটা আমার জন্য নয় তোমার জন্য আমার तमाम উম্মতের জন্য কয় ডিউটি খরর বাইয়ে হল লাস্টার বাইয়ে কয় ডিউটি তো আসেননি মনে হয় না আমার তোর আগে দিয়া কয় ডিউটি কয় ডিউটি কয়টা বাচ্চা কয়টা কয়টা ডিউটি আপনারা হইয়া কয়টা ষাটটা ডিউটি কয়টা ডিউটি মাছ শেষ চার ডিউটি আমি তোমাকে দিলাম নবীজি ফাসাব্বিহ এক নম্বরে তাসবিহ এক নম্বরে সুবহানাল্লাহ হোকা সুবহানাল্লাহ 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 তার মানে আল্লাহ মহা পবিত্র গড় থেকে বান্দিয়ে হইলে সুবহানাল্লাহ এক ফকিরে হইল সুবহানাল্লাহ টুকটুকিওয়ালা হইলে সুবহানাল্লাহ তেলাওয়ালা হইলে সুবহানাল্লাহ ঘাস কাটরে হইলে সুবহানাল্লাহ করোড়পতি হইলে সুবহানাল্লাহ আরবপতি হইলে সুবহানাল্লাহ মিলিয়নওয়ালা হইলে সুবহানাল্লাহ বিলিয়নওয়ালা হইলে সুবহানাল্লাহ ট্রিলিয়নওয়ালা হইলে সুবহানাল্লাহ জাইন হইবা সুবহানাল্লাহ নবী যে ফরমাইন সুবহানাল্লাহি নিসফুল মিজান মিজানের অর্ধেক পাল্লা বাড়ি হয়ে গেল বুঝছেন নি কথাটা আপনার নামে যে পাল্লা হইব কিয়ামতের দিন সেই পাল্লার অর্ধেকটা সুবহানাল্লাহ ভর্তি করে দিলেন পাল্লা কত বড়
মসজিদের অত বড় নেই। আপনারা যে সুবহানাল্লাহ হইলা না, আপনার আন্দাজে কিতালর কুয়াশ মাফিবার হল্লানি, ফরাস মাপার পাল্লা নাই, চাউল মাপার পাল্লাও নাই, গাড়ি মাপার পাল্লাও নাই, মসজিদের মতো নাই, একলা বাড়ির মতো নাই, করিমগঞ্জের মতো নাই, বরাকপল্লির মতো নাই, হিন্দুস্তানের মতো নাই, বিশ্বর মতো নাই, মহাকাশের মতো নাই। ইব্রাহিম লাহুরি ফরমাইন এই দুনিয়ার মতো নাই। সাত আসমান তাকিয়া জমিন তাকিয়া এক একজনের আমার টান, আপনার এক বান্দার এক মিজানের পাল্লা আসমান জমিন থেকে বড়। এই মহা বিশাল পাল্লারে এক সুবহানাল্লাহ ভর্তি অর্ধেক ভর্তি করে দিলেইব। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ পড়ে লাইলে মিজানের পুরা পাল্লারে আল্লাহ ভর্তি। একবার সুবহানাল্লাহ গরিব বান্দা গুনাহগার বান্দা ফিরসাবে হইল বরব, আর গুনাহগারে পড়িলে বর্তমান মত না। আয় হায়, দাড়িয়ালে পড়িলে বরবা, দাড়ি খাটিলেও এর মানে ওখান অর্থ নিজে খাটিতা ওখান ইকান বুঝিও না। সহজ সরল ভাবে মানুষরে দিনের দিকে আহ্বান করো নাই, জিন্দগির দাড়ি রাখতো নাই। গুনাহগার দে গালিলে হইব নি মাত না খানে, गुनाहगार दे कुलो लवा लगबो, जिना करने वाला, सूद खाने वाला, दुगुदी लगाने वाला, गीबत करने वाला, दमंदर मध्य खेलने वाला, विभिन्न नेटवर्किंग मार्केटिंग को टेका लगाने वाला, जिना करने वाला। মানুষ যত বড় মানুষ গুনাহ করতে পারে, বড় থেকে আকবরুল কাবাইর, সব থেকে কাবাইর সব থেকে বড় গুনাহ থেকে লাগাইয়া ধীরে ধীরে ছোট গুনাহ সারা গুনাহ ই বান্দায় করে, ই বান্দিয়ে করেন গালিলে হইবনি, মারলে হইবনি। আল্লাহর দিকে দাবা মানুয়ার লাগিন দাওয়াত দেওয়া লাগবো, মহব্বত করা লাগবো। কেউ লাগিন গাড্ডার মধ্যে হামাইল চিন্তা করা লাগবো, মহব্বত করিয়া গুনাহ থেকে বাঁচাইয়া আনা তোমার দায়িত্ব। এর লাগিন দাড়ি রাখো না না, তার লাগে সুন্দর ব্যবহার করো এবং তার লাগে সুন্দর সুলুক করো। তোমার সঙ্গী তারে বানাও এবং জাহান্নামের আযাব জান্নাতের খুশি সামনে রাখো, কবরের ডর সামনে রাখো, কবরের সুকুন সামনে রাখো, কোরআনের মহব্বত ভিতরে হারাও। একদিন হইব আল্লাহ এখন আর সুন্দর অসুন্দর তোমার কাছে আমার কাছে রইছে না, দাড়িওয়ালা মুসলমান আমি হই যাইতাম। হই না ইনশাআল্লাহ। ডরাইতেন এরা মারতা না, যারা নাই যেন এরা মারতা নাই, মায়ার মাত চলে, দরাইবার না। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, जितनी तारीफ की जाए खार, समस्त प्रशंसा हवा दरकार कार। अल्हम्दुलिल्लाह फड़क अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। नबी जी इंतकालर आगे ইনফরমেশন নামক সূরা নাসর ইজাজা, এই ইজাজার মধ্যে আল্লাহ ফরমাইন ও নবী 1 নম্বর ডিউটি তুমি হও আমি পাক, আমি পবিত্র, আমি পবিত্র, অপবিত্র আমি নাই, আমি পাক, সব না পাক আমি পাক। সুবহানাল্লাহ। ওয়াজ যেন হরতা আর ভিডিও যেন ওই তো সমস্যা আছে, খালি আরাম না সমস্যা আছে। মানুষের যেন ফাইবার আমল করবো ইলা না, বিতর্কিত মন্তব্য আইন না আইনা মাতো না, ও তো আমরা বাইনতে করেন না আইয়া অন রাকেশ শর্মা সুরেশ শর্মা করবো নি মাতো না, ধনঞ্জয় বাইয়া করতো নাই। এই ভিডিও ওলামাই কেরামের বিরুদ্ধে হুসাইন আহমদে মাতিবা, সুফিয়ান ভাইয়ে মাতিবা, আসকর ভাইয়ে মাতিবা, আসজদ ভাইয়ে মাতিবা, ঠিক না? ওয়াল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, কোরআন কারীমের আয়াত বিভিন্ন সূরাত বিভিন্নভাবে আইছে। আল্লাহ হইতরা আল্লাহ ধনী আর তোমরা সারা ফকির। সুবহানাল্লাহ। তো মাত্র সময় তো বিভিন্ন লাইনে মাথা লাগে, যেভাবে মানুষে বুঝে তারে বুঝাই যায়। মাতকাল হতে নেই, আমরা মাথি নানি কোনো সময় ও বেটা কিতা হস, বেটা কিতা হো রে বা বেটা, শব্দ এগুলো লাগাই না না মাতই না, ও বেটা ও বা আও রে বেটা, ইটা ইলা না বেটা মাতি নানি মাতুন। ও আমি কইছিলাম বেটা আগে না হইয়া কি মাত মাতস বেটা, আল্লাহ ধনী বেটা, আল্লাহ বাদে কইছিলাম তারে কইছিলাম বেটা, এখন বেটা কইছে লেখছে আল্লাহরে কইছে আল্লাহ বেটা না, আল্লাহর এক বান্দারে জবাব দেওয়াত লাগিয়া আমি হইয়ার আর ভিডিও হবে কি ওর
ও আমি কই আর আল্লাহ ধনী, আমরা সারা ফকির, কিতাব মাতস বেটা, আল্লাহ ধনী বেটা। হে কইছে, তারে কইছি তো বেটা, আর হে কইছে আমি শিরিক করছি, আল্লাহরে কইছি আল্লাহ বলে ধনী বেটা। না হুজুবিল্লাহ, বুঝার কমি নেই মাতই না। একটু অস্পষ্ট হইছে তোমার, প্রশ্ন করতে পারো তুমি, যাইন ভিডিও করছেন তাই জবাব দিবা। এই নামারে ফোন করে হইতরা অনকিতা শিরকি মাত এখন মাতি লইছেন নি আপনি। হায় হায়, নাউজুবিল্লাহ হোক। দুষ্ট হল, বুজুর্গ হল, কোনো কথা আপনি বুঝছেন না, ওলামায়ে কেরামরে জিজ্ঞেস করেন।